আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে আবারও যোগ দিয়েছেন সহকর্মী তৌহিদ রানা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তৌহিদ রানা, 4 দিন ব্যাপী এই বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনের কথা যদি বলি, প্রথম অধিবেশন সকাল থেকে শুরু হয়েছিল, দুপুর 1টায় শেষ হয়েছে এবং দ্বিতীয় অধিবেশনটিও শুরু হয়ে গেছে একটার পরপরই। দ্বিতীয় অধিবেশন এখন চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধিবেশনে স্টার্ট আপ কানেক্ট নামে যে অধিবেশন সেটি এখন চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি প্রায় 5 শতাধিক বিনিয়োগকারী এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা এই সম্মেলনে আজকের যে অধিবেশন, আমি বিশেষ করে দ্বিতীয় অধিবেশনের কথা যদি বলি তাহলে এই দ্বিতীয় অধিবেশনে কিন্তু এই সংখ্যক বিনিয়োগকারীরা কিন্তু উপস্থিত আছেন এবং সেশন চলছেন। বিভিন্ন বিষয়ের উপর উদ্যোক্তারা তাদের মতামত দিচ্ছেন এবং তারা কথা বলছেন। এখানকার তাদের উদ্ভাবনী যেই আইডিয়াগুলি আছে সেগুলি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে স্টার্ট আপ প্রজেক্ট নিয়ে তারা তাদের যে উদ্ভাবনী যেই প্রজেক্টগুলি আছে সেখানে আমরা কিছু স্টলও আছে, সেই স্টলে তাদের বিভিন্ন প্রজেক্ট কিন্তু তারা উপস্থাপন করছেন, তাদের যে উদ্ভাবনী যে প্রকল্পগুলি আছে এবং তারা যে স্টার্ট আপ প্রকল্পে তারা বিনিয়োগ করতে চায় এবং স্টার্ট আপ যে যারা উদ্ভাবনী শক্তিগুলো কাজে লাগিয়ে তারা যে এখানে এসেছেন এবং তারা তাদের আইডিয়া শেয়ার করছেন এবং বিনিয়োগের ক্ষেত্রে যে সকল বাধা বাংলাদেশে এবং বিনিয়োগকারীরা যে ছোট ছোট যে উদ্যোক্তারা আছেন তারা যে বিনিয়োগ করতে গেলে যে সকল বাধার সম্মুখীন হন সেই সকল সমস্যাগুলো তারা তুলে ধরেছেন। এবং পাশাপাশি আজকে সকালে যে অধিবেশনটি হয়েছে সেখানেও আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি ঘোষণাও এসেছে যে উদ্ভাবনী প্রকল্পে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য 900 কোটি টাকার একটি ফান্ড গঠন করার একটি ঘোষণা কিন্তু এসেছে এবং এটি প্রজ্ঞাপন এখনও জারি হয়নি, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো প্রজ্ঞাপন জারি হবে এবং এই প্রজেক্টের আওতায় এবং যে ফান্ডটি গঠন করা হচ্ছে সেখান থেকে যারা স্টার্ট আপ প্রজেক্টে বিনিয়োগ করবেন তাদের জন্য বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এগুলি প্রদান করা হবে এবং এখানে এবং আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশের 50টি দেশের, যুক্তরাষ্ট্র, জাপান, চীন সহ বিভিন্ন দেশের প্রায় 2000 বিনিয়োগকারীরা এসেছেন এই সম্মেলনে। তৌহিদ রানা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ।